আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘ ১ মাস পর আমরা সমুদ্রের পাড়ে পরিবার সহ ঘুরতে গিয়েছিলাম গতকালকে। খুব এনজয় করলাম। বাবা ছেলে সমুদ্রের পাড়ে ফুটুফুটু পাড়ে হাঁটছিলাম। সমুদ্রের ঢেউ আমাদেরকে দোলা দিচ্ছিল। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা বাবা ছেলে ফুটুফুটু পাড়ে হাঁটতেছিলাম। তো আমাদের খুব মজা লাগছিল। আমরা ভিডিওর শেষে আপনাদের খুব মনোরম একটা পরিবেশ দেখাবো, যেটা হয়তোবা ভিডিও শেষ করলে আপনারা দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা স্ক্রিনে যেটি দেখতেছেন, আমরা গুটি পায়ে হাঁটতেছি সমুদ্রের পাশ দিয়ে। তো খুব ভালো লাগতেছে। বিকেলে বিকেল বিকেলের পরিবেশটা আসলে অনেক সুন্দর, আর মানুষের সমাগম অনেক বেশি। কারণ ঈদুল ফিতরের সবাই ছুটিতে আছে আর কি। এই উপলক্ষে সবাই ঘুরতে এসছে সমুদ্রের পাড় পরিবার সহ। আপনারা দেখতেছেন অনেক পরিবার এখানে রয়েছে, হাজার হাজার মানুষ। কোথাও মানে ঠাঁই দেওয়ার মতো জায়গা নেই। আমরা যেখানে একটু ফাঁকা পেয়েছি আর কি, সেখানেই আমরা হাঁটাহাঁটি করছিলাম। তো এটা কলাতলির পাশের দৃশ্য আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ কত সুন্দর করে পায়ে এসে দোলা দিয়ে যাচ্ছে। অনেকেই গোসল করতেছে। আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরাও কিছুটা গোসল করার মতোই পরিবেশ চলে এসছে। আদিল জেদ করতেছে গোসল করতে, এই কারণে আদিলকে নদীতে সাগরে নামিয়ে দিলাম। আসলে পানি দেখলে সবারই মন চায় একটু শুয়ে দিতে, তাই আমিও আমার পাটুকু ভিজে গেছিলো। প্যান্টটা যদিও আমি উপরে ওঠানোর চেষ্টা করতেছি, কারণ আমি এক্সারসাইজ কোনো কিছু নিয়ে গেছিলাম না। তারপরও আমার প্যান্টটুকু ভিজে গেছে। আসলে ছেলের আনন্দে সবার আনন্দ। তারপরও অনেক ভালো লাগলো। আসলে বিনোদন তো বিনোদনই। সাগরের ঢেউয়ের মাঝখানে আসলে খেলা করা অনেক অনেক সুন্দর। আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন। স্পিড বোট আছে, আমরা হয়তোবা স্পিড বোটও কথা বলবো, দেখে ওঠার চেষ্টা করতেছি। আদিল সোনা বাবা খুব নাচানাচি করতেছে সমুদ্রের ঢেউয়ের সাথে। আসলে খুব ভালো লাগতেছে, সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে খুব ভালো লাগছে। আসলে পরিবেশের সাথে মিশে গেলে যেমনটি হয়, সূর্যাস্ত প্রায় শেষের দিক, হয়তো বা কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসবে। তারপরও মানে আনন্দের শেষ নেই আর কি। লাস্ট পর্যন্ত আমরা ভিজেই গেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।